এই রাস্তাটা যে গেল এটা হলো শালবাগানের দিকে চলে গেল, আর এই যে এই রাস্তাটা যে এই রাস্তা খাগড়াবাড়ির দিকে চলে গেল। তো তার আগেই শালবনী ভবন, সামনেই শালবনী ভবনের আগে বাঁ সাইডে দেখবে একটা ঢালাইয়ের রাস্তা নেমে গেছে। তো এই ঢালাইয়ের যে রাস্তাটা নেমে গেছে, তো চলো এই ঢালাইয়ের রাস্তায় একটু যাওয়া যাক। তো এই ঢালাইয়ের রাস্তায় নামার পর তো ফাইনালি এই যে ঢালাইয়ের যে রাস্তাটা, ঢালাইয়ের রাস্তার পাশে এইটা কিন্তু একটা পুরাপুরি একটা মাঠ। কিন্তু এই মাঠ আজকে মাঠ নাই। কিসের জন্য মাঠ নাই? যেহেতু 4 দিন ধরে অনবরত বৃষ্টি হচ্ছে আর জল যাওয়ার কোনো রাস্তা নাই, তো তার জন্য আর কি এই মাঠের মধ্যে সেই জমা জলগুলাই আর কি পুরা মাঠটার মধ্যে ফ্লাড হয়ে আছে। আর সেই জলগুলা তোমরা দেখতে পারতেছো বর্তমানে কী পরিমাণে জল একটা। আর এই জল কোনো রকমভাবে যাওয়ার কোনো রাস্তা নাই গা। আর এই যে ঢালাইয়ের যে রাস্তাটা আছে, তো এই রাস্তাটার উপরেও জল উঠে গেছে গা। মানে এই রাস্তাটা সবথেকে উঁচা রাস্তা আর কি, আমাদের এই দিককার মধ্যে সবথেকে উঁচা রাস্তা, কিন্তু এই রাস্তার মধ্যেও আজকে সেই জল দেখতেই পারলা। আর মাঠে তো প্রচণ্ড পরিমাণে জল, সেটা তোমরা দেখতেই পারতেছো, চারোদিক লক্ষ্য করে দেখতেই পারতেছো কী পরিমাণে জল হয়েছে সেটা। যাওয়ার কোনো মানে কোনো বন্দোবস্ত নাই, কোনো ড্রেন ডুন কিচ্ছু নাই গা। চারোদিক খালি জল আর জল, জলে খালি হাহাকার লেগে গেছে গা। এই যে চারোদিক, এই যে এই ডান সাইডটাও কিন্তু মাঠ, কিন্তু আজকে মাঠ নাই গা। আজকে পুরা নদীর মতন হয়ে গেছে, এত পরিমাণে জল। এই যে নোংরা আবর্জনা সব ভাইসা আছে এইদিকে। আর এই যে রাস্তাটাও ডুবে গেছে গা ফাইনালি। এই যে ঢালাইয়ের যে রাস্তাটা ছিল, তো সেই ফাইনালি সেই রাস্তাটাও ডুবে গেছে গা। আর এটা হলো, তারপরে আসলাম ক্যান্সার সেন্টার, যে ওটা ক্যান্সার সেন্টার হসপিটালের পিছন দিকে যে একদম পিছনের দিকে যে জলের ট্যাঙ্কিটা বানাইছে, ওটা জলের ট্যাঙ্কি দেখা যাইতেছে। তার আগ পর্যন্ত দেখতেই পারলাম কী পরিমাণে জল এদিকে। এই যে আর ওই যে ওইটা হলো শালবনী, যে তো এটা হলো শালবনী ভবন। এটা হলো শালবনী ভবনের পাশেই যে জায়গাটা আর কি মাঠটা, তো সেই জায়গাটা। আর বাচ্চা পোলাপান ওই যে ভোড়া চালাইতেছে, কলা গাছ দিয়ে বানায় ভোড়া চালাইতেছে, ওই যে দেখতে পাচ্ছ।